দর্শক, আমি এম এ রশিদ আমন্ত্রণ জানাচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান আজকের ভিশনে। এই অনুষ্ঠানের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়সমূহকে সর্বস্তরে জনগণের মাঝে ছড়িয়ে দিয়ে একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখা আমাদের লক্ষ্য। আমাদের এবারের বিষয় ইনফো সরকার। দর্শক, আসুন আমরা দেখি ইনফো সরকার কি এবং ইনফো সরকার বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে কী ধরনের অবদান রাখছে এবং হাই স্পিড কানেক্টিভিটির জন্য কতটুকু সক্ষমতা অর্জন করেছে। ইনফো সরকার হল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ কর্তৃক গৃহীত একটি প্রকল্প। ইনফো সরকার প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটি সম্প্রসারণের জন্য কাজ করছে। বিজ্ঞান ভিত্তিক অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী পর্যাপ্ত হাই স্পিড ইন্টারনেট সংযোগ স্থাপন করে নিরবচ্ছিন্নভাবে নানা ধরনের আইসিটি ভিত্তিক সেবা প্রাপ্তি নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ইনফো সরকার বিভিন্ন আইনগত ও কৌশলগত কাঠামো প্রস্তুত করেছে। এরই অংশ হিসেবে সরকারি কার্যালয়গুলোকে একই নেটওয়ার্কের আওতায় এনে এদের মধ্যে তথ্যের আদান প্রদান এবং সমন্বয় করার লক্ষ্যে একটি তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়ন কার্যক্রম চালু রেখেছে। ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে 2600টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ইন্টারনেটে সংযুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে নারী পুরুষ সকলেই এখান থেকে নানা ধরনের সেবা খুব সহজেই পেয়ে থাকেন। আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? স্যার, আমি 16 সাল থেকে 10 টাকা কেজি চাউল খাইতেছি। এখন নতুন করে অনলাইনে কার্ড এন্ট্রি করার জন্য আসছি। তো আপনার পরিবারের সদস্য কতজন? আমরা মেম্বার হলাম 5 জন। 2016 সাল থেকে 10 টাকা কেজি চাউল পাই আসছি। এখন বর্তমানে ইন্ডিয়ান অফিসে আসছি নতুন করে অনলাইনে এন্ট্রি করতে। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদান করা এখন বেশ সহজ হয়েছে। ব্যাংকিং সিস্টেমে যে অনলাইনে যে পেমেন্ট করতে পারে, এখান থেকে বৈদ্যুতিক মিটারের আবেদন, তারপরে অনলাইনে চাকরির আবেদন, আপনার ই-টিন রেজিস্ট্রেশন, পাসপোর্ট, যাবতীয় কাজই আমাদের এখানে করতে পারে। আর এখানে সরকারি অনেক প্রজেক্ট আসে, যেমন এখন আমরা বর্তমানে 10 টাকা কেজির চাউলের যে প্রজেক্টের কাজগুলো করতেছি, অনলাইনে ডাটাবেস করতেছি, পরিসংখ্যানের অনেক কাজ আমরা এখানে করে থাকি। আমি এখানে আসছি, আমার জন্ম নিবন্ধন ভুল আছে তো ওটা সংশোধন করার জন্য আসছি। আর এখানে আমাদের যে উদ্যোক্তা উনি আছে, ওনার কাছ থেকে আমার অনলাইনে এন্ট্রি করা আছে, ওটা এখান থেকে আবেদন করে দিলে তারপর আমি এটা অ্যাপ্রুভ দিয়ে নিয়ে যাব। আমি মূলত আসছি যেটার জন্য, সেটা হলো যে আমার ভাইয়ের একটা জন্ম নিবন্ধন করতে আসছি, আর একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিতে আসছি। আমার পাসপোর্ট করো, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। আপনার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছি, কি জন্য আসছেন আপনি? এই জন্ম নিবন্ধন করতে আসছি। তো এটা কি জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে? হয়েছে। কেমন সময় লাগছে? সময় বেশিক্ষণ লাগে না। আমরা এখানে উল্লেখযোগ্য সেবার মধ্যে জমির পর্চা আমরা আবেদন করে দেই, জীবন বীমার সেবা দিয়ে থাকি, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করা হয়, সরকারি পাবলিক পরীক্ষার ফলাফল এখান থেকে সংগ্রহ করা যায়, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সহযোগিতা করে থাকি, অনলাইন জন্মমিত্র নিবন্ধনে আবেদন করে থাকি, নাগরিক সনদের আবেদন করা হয়, কৃষি তথ্য এবং স্বাস্থ্য পরামর্শ ইত্যাদি দেওয়া হয়, এবং সেই সাথে ডিজিটাল এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা ব্যাংকিং সেবাও প্রদান করে থাকি। এবং সেটা সম্ভব হয়েছে অপটিক্যাল ফাইবার দ্রুতগতি ইন্টারনেটের কারণে। কেননা পূর্বে আমাদের এ ধরনের কাজ করতে সুদূর উপজেলা পরিষদে যেতে হতো, সেক্ষেত্রে অনেক সময় লাগতো এবং জনগণের ভোগান্তি হতো। এখন এই দ্রুতগতি ইন্টারনেটের কারণে এই সেবাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে সকলকে সেবা দিতে পারছি। এখানে আমি মূলত প্রতিদিন অ্যাভারেজ হয়তো 10টা থেকে 12টা ওয়ারিশিয়ান সনদ প্লাস হলো ট্রেড লাইসেন্স দেই আমি এখান থেকে, আর বিভিন্ন নাম সংশোধনের প্রত্যয়ন, প্লাস হলো ফ্যামিলি সার্টিফিকেট, এইমাত্র একটা ছেলেকে ফ্যামিলি সার্টিফিকেট দিলাম, প্লাস পারিবারিক সনদ, আবার ইংরেজি চেয়ারম্যান সার্টিফিকেট। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্থানীয় প্রতিনিধিরাও প্রতিদিন আরও বেশি মানুষকে সেবা দিতে পারছেন।
আইসিটি ডিভিশনের আওতাধীন ইনফো সরকারের তৃতীয় পর্যায়ে এই যে প্রকল্পের মাধ্যমে আমরা অপটিক্যাল ফাইবার যে কেবল যে আমরা আগানো ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে, তার মাধ্যমে আমরা যে সুফল পাচ্ছি যেটা অকল্পনীয়। আমরা এই ইন্টারনেট পাওয়ার পর থেকে আমরা প্রথম দিয়ে আসছি, ফার্স্ট হলো মানুষের হলো জন্ম নিবন্ধন, অনলাইনে জন্ম নিবন্ধন করা, তারপরে ট্রেড লাইসেন্স অনলাইন করে থাকি, যে কোনো নাগরিক সার্টিফিকেট অনলাইন, চাকরি সার্টিফিকেট অনলাইন, যে কোনো সেবা, তারপরে পাসপোর্ট যে করতে হয় অনলাইন, পর্চা সেটা আমরা অনলাইনে করে দিয়ে থাকি। যে কোনো সার্ভিস বাংলাদেশে যে কটা সার্ভিস আছে 14টা, এই প্রতিটা সার্ভিস আমরা অনলাইনে করে থাকি। আমার এখানে হাতের লেখার কোনো সিস্টেম নাই। এছাড়াও ইনফো সরকার প্রকল্পের আওতায় 1000টি পুলিশ অফিসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন সংযোগ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পুলিশের বিভিন্ন দপ্তরগুলো নিরাপদে নিজেদের নানা রকম তথ্য আদান প্রদান করতে পারবে। থানাগুলো ইন্টারনেট সুবিধার আওতায় আসায় সাধারণ মানুষ এখন তাদের কাঙ্ক্ষিত সেবা আরও সহজে পাচ্ছেন। থানায় কর্মরত কম্পিউটার অপারেটর সহজেই দ্রুত সময়ে বিভিন্ন রকম সেবা দিতে পারছেন। আমাদের এখানে 2টা আবেদন আসছে পুলিশ ক্লিয়ারেন্স, এই 2টা আবেদন এখন ভেরিফাই করতেছি, এরপরে এটা প্রিন্ট করব, প্রিন্ট করে স্যারকে দিয়ে সই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে স্যার। এটা পাওয়ার পর আমাদের অনেকটাই উপকার হয়েছে, কারণ আগে যে নেট ব্যবহার করতাম তাতে অনেক সময় থাকতো না, কিন্তু ইনফো সরকার 3 পাওয়ার পরে আমাদের নিজস্ব সফটওয়্যারের কাজ, তারপরে আমাদের যে মামলা এন্ট্রি, পুলিশ ক্লিয়ারেন্স, জিডি, তারপর আমাদের ইমেইল সব এখন অনেক সুবিধা হয়েছে এবং সবসময় আমরা এই সার্ভিসটা পেয়ে থাকি। অনেক ভুক্তভোগীরাই এখন থানায় না গিয়েও ঘরে বসে অনলাইনে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। খুব সহজভাবে ইন্টারনেটের কাজগুলো আমরা করতে পারতেছি। যেমন আমরা থানা লেভেলে জিডি অনলাইনের মাধ্যমে আমরা করে দিচ্ছি সাধারণ জনগণকে। পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে পেয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা কাজ করে দিতে পারতেছি। তো এখন আমরা আসলে ডিজিটাল যুগ আসার পর থেকে থানায় এখন আমরা যে কোনো অফিসিয়াল কাজগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সময়ের মধ্যে আমরা কাজ করতে পারতেছি। দেশের ইউনিয়ন পর্যায় থেকে মন্ত্রণালয় অবধি সমন্বিত ই-সেবা কাঠামো বা ডিজিটাল কানেক্টিভিটি গড়ে তোলা ও এর রক্ষণাবেক্ষণে ইনফো সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনফো সরকারের 2600 ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ অফিসের 1000টি পুলিশ অফিস কানেক্টিভিটি দেওয়ার জন্য যা যন্ত্রপাতি নেটওয়ার্ক যন্ত্রপাতির প্রয়োজন সেগুলি আমার ক্রয় করাই আমাদের লক্ষ্য। তো সেই হিসাবে যখন যে জিনিসটা প্রয়োজন দ্রুত গতিতে কিনে লাইনটাকে সচল রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। ভবিষ্যতে যদি কোনো কারণে কোনো প্রজেক্টের আওতায় কোনো নেটওয়ার্ক ক্রয় করার প্রয়োজন হয় সেগুলি দ্রুত কিনে জনসেবাকে নিশ্চিত করার জন্য যা করা দরকার তা আমরা দ্রুত গতিতে করাই আমাদের লক্ষ্য। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে আমাদের 2600 ইউনিয়ন আমাদের অপটিক্যাল ফাইবার কেবল এবং ডিডব্লিউডিএম এছাড়া রাউটার উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের কানেকশন সম্পন্ন হয়ে গেছে এবং যা আমাদের এনএমএসে অলরেডি সংযুক্ত আছে এবং এটা সার্বক্ষণিক সচল রাখা আছে কিনা সেটা দেখার জন্য আমরা এনএমএস থেকে আমরা বিসিসি থেকে দেখতে পারি, এনএমএস দেখতে পারি, আবার আমরা এখান থেকে বসে আমাদের এই যে ল্যাপটপ আছে সেখান থেকে আমরা সেটা দেখতে পারি। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে যে সংযোগ স্থাপন করা হয়েছে তা আমরা অনলাইনে সেবা গ্রহীতাদের সাথে সংযুক্ত হই। কোনো সমস্যা পরিলক্ষিত হলে তা আমরা দ্রুততার সাথে পরিদর্শন করে তা সমাধান করার চেষ্টা করে থাকি। শ্রেণী, ধর্ম, বর্ণ, গ্রাম, শহর নির্বিশেষে সবার দোরগোড়ায় সহজে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততার সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেওয়াই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোটাকে আমরা ইনফো সরকার 3য় পর্যায়ে প্রকল্পের মাধ্যমে আমরা গড়ে তুলতেছি। অবকাঠামোটাকে নতুন করে তৈরি করতেছি উপজেলার থেকে ইউনিয়ন পর্যন্ত। এর আগে কয়েকটা ধাপে আমরা উপজেলা পর্যন্ত চলে গেছি। সেটা কি? অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে
সাধারণ মানুষের কাছে ব্রডব্যান্ড কানেক্টিভিটি অর্থাৎ দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য পূরণার্থে আমরা যেটা করেছি প্রায় ২৭,০০০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল আমরা সারা উপজেলা থেকে ইউনিয়ন লেভেলে সব ২৬ ইউনিয়নকে আমরা কানেক্ট করে দিচ্ছি। এখন এটার সুবিধাটা কি হবে? এতে করে দেখা যাবে যে আগে শুধু মোবাইলের মাধ্যমে যে ইন্টারনেট কানেক্টিভিটিটা মানুষ পেয়েছে ওইটা দিয়ে কিন্তু তার সার্বিক কাজকর্ম সন্তুষ্টিভাবে বা দ্রুত গতিতে সে সম্পন্ন করতে পারে নাই। কিন্তু আমাদের এই প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় চলে এসছে এবং দেশের প্রায় 60% ভৌগোলিক এরিয়া আমাদের এই প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে ডিজিটাল কানেক্টিভিটিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন। প্রান্তিক মানুষের নিকট হাই স্পিড ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এই সকল সংস্থাকে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে সরকার। ডিজিটাল বাংলাদেশ তৈরির একটা প্রধান যে উপাদান সেটা হচ্ছে একটা অবকাঠামো দরকার, আমাদের একটা নেটওয়ার্ক দরকার। যেহেতু আমাদের একটা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি দরকার ডেটা কমিউনিকেশন করার জন্য, সেজন্য এই নেটওয়ার্কটা ফাইবার অপটিকের হওয়া দরকার। তো এই কাজটা আমরা যেমন প্রাইভেট সেক্টর থেকে আজ থেকে প্রায় 20 বছর 21 বছর আগে থেকে শুরু করেছি, সরকার এই জিনিসটা হাতে নিয়েছেন একটা প্রজেক্ট যেটার নাম ইনফো সরকার 3। সেটির আওতায় হচ্ছে যে ফাইবার অপটিক নেটওয়ার্ক সরকারি আওতাধীন যে নেটওয়ার্কটা সেটাকে ফাইবার অপটিকের মাধ্যমে একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া। সো এই নেটওয়ার্কটা কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের যে কমিউনিকেশন সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমাদেরকে একটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের যে অর্থনৈতিক যে উন্নতি, এর পেছনে কিন্তু ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল অর্থনীতির একটা বড় ভূমিকা রয়েছে। বর্তমানে ইন্টারনেট ও কানেক্টিভিটি মানুষের মৌলিক অধিকারে পরিণত হয়েছে, তাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছতে কাজ করছে ইনফো সরকার। আপনি জানেন ইন্টারনেট এখন আমাদের জীবনের প্রতিটি জায়গায় ক্রস কাটিং ইস্যু হিসাবে কাজ করছে, সব জায়গায় ইন্টারনেট। ইতিমধ্যে দেশের ৩,৮০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আমাদের কানেক্টিভিটি পৌঁছে গিয়েছে ইউনিয়ন পর্যন্ত, এবং এ বছরের মধ্যে আরও ৬০০টি ইউনিয়নে পৌঁছে যাবে। তো প্রত্যেক মানুষের কাছে যদি আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে চাই, সেখানে অপটিক্যাল ফাইবার কেবল কোনো বিকল্প নেই। মানুষের হাতের মুঠোয় সরকারের সেবা পৌঁছাবে, স্মার্টফোনের মাধ্যমে তারা যা চাইবে সরকারের কাছে সেই সেবা দ্রুত পৌঁছে যাবে। আমরা বলছি যে আমরা 2041 সালে ক্যাশলেস সোসাইটি করব। তো সেখানে আমাদের প্রত্যেকটা ব্যাংক ইন্টারনেটে কানেক্ট হবে, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চগুলো কানেক্ট হবে, মানুষের হাতে থাকবে জাস্ট স্মার্ট কার্ড। এর মাধ্যমে হয়তো এর চাইতে আরও অনেক বেশি আধুনিক টেকনোলজি হবে। তো সেটা করার জন্য ব্রডব্যান্ডের কোনো বিকল্প নেই। আমরা বলছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হবে স্মার্ট, আমাদের কৃষি ব্যবস্থা হবে স্মার্ট, আমাদের পুরো সমাজটা হবে স্মার্ট। তো সব কিছু স্মার্ট করার জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হলো দি ব্রডব্যান্ড কানেক্টিভিটি। সেটারই সবচেয়ে বড় ব্যাকবোন হলো ইনফো সরকার 3য় পর্যায় প্রকল্প। ইতিমধ্যে 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে আইসিটি সেক্টরে। এটা 2025 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আইসিটি অ্যাডভাইজার মহোদয় আমাদের টার্গেট দিয়েছেন 50 লাখে উন্নীত করার জন্য, 20 লাখ থেকে 50 লাখ। আমাদের হাইটেক পার্কগুলো হবে আমাদের অর্থনীতির বড় প্রাণ কেন্দ্র, সেটাও কমপ্লিটলি আইটি বেসড হতে যাচ্ছে। আমাদের দেশে প্রতি বছর 5 কোটি মোবাইল ফোন আমাদের ডিমান্ড রয়েছে। গত বছরও আমরা প্রায় 4.5 কোটি মোবাইল এখানে তৈরি করছি। আমাদের ক্যাপাসিটি প্রতিনিয়ত বাড়ছে, এবং এই বাড়ার পিছনে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, সেটার ভিতরে বিদ্যুতের পাশাপাশি অবকাঠামো, রাস্তাঘাট, এবং এর পাশাপাশি যেটা কম দেখা যায় চোখে, সেটা হলো আমাদের ব্রডব্যান্ড।
ডিজিটাল কানেক্টিভিটি ও অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, আইসিটি শিল্পের উন্নয়ন এবং ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে কাজ করবে বলে মনে করেন বিশেষজ্ঞগণ। অদম্য অগ্রযাত্রার অনুষঙ্গ রূপকল্প 2041-এর পথযাত্রায় ডিজিটাল নবজাগরণ সৃষ্টির মাধ্যমে দেশ এগিয়ে যাবে, আর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শুধু দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই পর্যন্তই। আগামীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনারা মতামত জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায় ajkervision@gmail.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।